বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শীতের আমেজ শুরু হতে না হতেই আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের বিদেশি ও হাইব্রিড জবা গাছগুলি নতুন নতুন পাতা এবং ডালপালা মেলতে শুরু করেছে এবং এই সময়টাই হলো আমাদের সঠিক সময় আমাদের প্রত্যেকটা হাইব্রিড এবং বিদেশি জবা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুলকে নেওয়ার। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছের একটি ডালের মধ্যে 3টি ফুল ফুটে আছে এবং তোমরাও যদি চাও যে তোমাদের প্রত্যেকটা জবা গাছের ডালে ডালে অসংখ্য সংখ্যায় ফুলকে আনতে, তাহলে এই সময় কিন্তু তোমাদের জবা গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে। তো এই সময় আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করলে আমরা আমাদের একটি জবা গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় ফুলকে আনতে পারবো, সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না। তার ফলে আমাদের জবা গাছের মধ্যে খাবারের অভাব লক্ষ্য করা যাচ্ছে এবং ধীরে ধীরে জবা গাছের ফুলের সংখ্যাও কমতে শুরু করছে এবং ফুলের আকারও ছোট হতে আমরা লক্ষ্য করতে পারছি। তো আমাদের জবা গাছের মধ্যে এই সময় যদি এই সব সমস্যাকে আমরা দূর করতে চাই, প্রত্যেকটা জবা গাছের ডালে ডালে যদি অসংখ্য সংখ্যায় আমরা কুড়ি এবং ফুলকে পেতে চাই, তাহলে আমাদের যে খাবারটাকে এই সময় প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। এই ডিসেম্বর মাসের শুরুতে দাঁড়িয়ে এই খাবারটি আমাদের প্রত্যেকটা জবা গাছের জন্য একটি অমৃত বলতে পারো। আমরা যদি এই সময় সরিষার খোল ও চা পাতার সাথে একটি ঘরোয়া উপকরণকে মিশিয়ে এই খাবারটিকে তৈরি করতে পারি এবং সঠিক নিয়মকে মেনে আমরা যদি আমাদের হাইব্রিড ও বিদেশি জবা গাছের মধ্যে এই খাবারটিকে প্রয়োগ করতে পারি, তাহলেই কিন্তু এই ডিসেম্বর মাসের শুরু থেকে সম্পূর্ণ শীতকাল জুড়ে আমরা কিন্তু আমাদের জবা গাছ থেকে একটা দুটো নয়, একটা ডাল থেকে আমরা কিন্তু অসংখ্য সংখ্যায় ফুলকে পেতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে যেসব গাছের ফুলের আকার ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, সেই সব ফুলের আকারকেও আমরা কিন্তু স্বাভাবিক করে তুলতে পারবো। প্রত্যেকটা গাছের মধ্যে নতুন গ্রোথ শুরু হবে এবং তার সঙ্গে সঙ্গে পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুড়ি ঝরে পড়ার সমস্যাকেও কিন্তু আমরা বন্ধ করতে পারবো। তো কি এই তরল সার, কিভাবে এই সারটিকে আমাদের বাড়ির মধ্যে তৈরি করতে হবে, সরিষার খোল এবং চা পাতা ছাড়াও এই সারটির মধ্যে আর কোন কোন ঘরোয়া উপকরণকে আমাদের মেশাতে হবে, আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা এই ঘরোয়া খাবারটিকে তৈরি করতে হলে প্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 10 লিটার জলকে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই খাবারটাকে তৈরি করার ক্ষেত্রে এর পরিমাপটাই কিন্তু আসল, তাই তোমরা কিন্তু ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই জলকে নেওয়ার পর আমাদের এই জলের সঙ্গে যে জিনিসটা নিতে হবে সেটা হলো বন্ধুরা সরিষার খোল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 250 গ্রাম সরিষার চটি খোলকে ব্যবহার করেছি। তোমরা পারলে এখানে গুঁড়ো খোলকেও কিন্তু ব্যবহার করতে পারো। তো এই সরিষার খোল বন্ধুরা আমাদের গাছের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের যোগান দিয়ে থাকে এবং এই সরিষার খোল আমরা কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে এই শীতকালে একটি আদর্শ খাবার হিসেবেও ব্যবহার করে থাকি। তাই এই সরিষার খোলকে দিয়ে আমরা যদি এই সময় এই তরল খাবারটিকে তৈরি করতে পারি, তাহলে আমরা গাছের মধ্যে জৈব পদ্ধতিতে যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের যোগান দিতে পারবো, তেমন কিন্তু এই সরিষার খোলের মধ্যে থাকা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টও কিন্তু গাছ সঠিকভাবে ইনটেক করতে পারবে। কিন্তু বন্ধুরা তোমরা এটা ভাববে না যে শুধুমাত্র সরিষার খোল এবং চা পাতাকে দিলেই আমরা এই খাবারটাকে সঠিকভাবে তৈরি করতে পারবো। এই খাবারটিকে তৈরি করার ক্ষেত্রে সঠিক পরিমাপটাই কিন্তু আসল এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রসেসকেও কিন্তু আমাদের মেনটেন করতে হবে। তো এই সরিষার খোলকে আমরা 250 গ্রাম নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই 10 লিটার জলের মধ্যে আমাদের এই সরিষার খোলকে কিন্তু প্রয়োগ
করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সরিষার খোলটাকে কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এই জলের মধ্যে আমাদের যে জিনিসটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো আমার হাতে যেটা তোমরা দেখছো সেটা হলো চা পাতা। যে চা পাতার প্যাকেটটার মধ্যে আমাদের কিন্তু 50 গ্রাম চা পাতা থাকে। তো এই 50 গ্রাম চা পাতাকে আমাদের যেটা করতে হবে, আমাদের 10 লিটার জলের মধ্যে কিন্তু মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমরা সকলেই জানি এই চা পাতা কিন্তু নাইট্রোজেনের বিরাট বড় একটা সোর্স, এবং আমরা কিন্তু এই চা পাতা দ্বারা বিভিন্ন ধরনের অনুখাদ্যের যোগানো গাছের মধ্যে দিয়ে থাকি, এবং এই চা পাতা অ্যাসিডিক হওয়ার কারণে এই দ্রবণটাও কিন্তু অ্যাসিডিক হয়ে উঠবে, যার ফলে প্রত্যেকটা জবা গাছের মাটি কিন্তু আমাদের সারা শীতকাল জুড়ে অ্যাসিডিক থাকবে। এবং আমরা সকলেই জানি জবা গাছ একটি অ্যাসিডিক মাটিকে কিন্তু পছন্দ করে, এবং আমরা যদি আমাদের জবা গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে পারি তাহলে কিন্তু সারা বছরই আমরা জবা গাছ থেকে কিছু না কিছু ফুলকে পেতে পারবো। তাই এই 10 টাকা চা পাতার প্যাকেটটাকে নিয়ে আমরা যেটা করব, সম্পূর্ণ কিন্তু আমরা এই 10 লিটার জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ চা পাতাটা কিন্তু 10 লিটার জলের মধ্যে প্রয়োগ করে দিলাম। এরপর এই জলটার সঙ্গে আমাদের যে প্রধান উপকরণটাকে মেশাতে হবে সেই উপকরণটা হলো বন্ধুরা এটা। তো বন্ধুরা আমার হাতে তোমরা যে জিনিসটা এই সময় দেখছো সেটা আর কিছুই নয়, সেটা হলো নিমখোল। তো এই নিমখোল যেমন আমাদের গাছের মধ্যে একটি নাইট্রোজেনের যোগান দেবে, তেমন কিন্তু এই নিমখোল আমাদের জবা গাছের মাটির মধ্যে হওয়া বিভিন্ন ধরনের পোকামাকড়, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কেঁচো, কেন্ন এবং অপকারী প্রাণীদের কিন্তু দূর করতে সাহায্য করবে। এবং তার সঙ্গে সঙ্গে এই নিমখোলকে যদি আমরা এই খাবারটিকে তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই নিমখোল আমাদের কিন্তু খাবারটাকে দুর্গন্ধ হতে দেবে না। তো আমাদের যেটা করতে হবে, আমাদের 200 গ্রাম নিমখোলকে আমাদের এই 10 লিটার জলের মধ্যে মিশিয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু নিমখোলটাকে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এরপর আমরা একটি কাঠির সাহায্যে এই দ্রবণটাকে ভালো করে নেড়ে আমরা কিন্তু 3 দিনের জন্য একটি ছায়াযুক্ত জায়গার মধ্যে চাপা দিয়ে রেখে দেবো, এবং 3 দিন পরে এই খাবারটাকে কিন্তু আমরা গাছের মধ্যে প্রয়োগ করব। তো চলো এরপর আমরা 3 দিন পর ফিরে আসি। ফিরে এসে আমরা দেখব আমাদের এই খাবারটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে এবং কতটা পরিমাণে কোন পদ্ধতিতে কতদিন ছাড়া ছাড়া এই খাবারটিকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা আমাদের জবা গাছ থেকে অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু 3 দিন পর। তোমরা দেখতে পাচ্ছ আমার এই খাবারটার ওপরে কিন্তু সাদা সাদা কিছু ফাঙ্গাস জমেছে। তো এই ফাঙ্গাস কিন্তু গাছের জন্য একটি উপকারী ফাঙ্গাস, এতে কিন্তু কোনো রকমের সমস্যা নেই। এবং এই খাবারটা 3 দিন রাখার পর বন্ধুরা দুর্গন্ধ কিন্তু একেবারেই আসছে না, কারণ যেহেতু আমরা বলেছিলাম যে আমরা এই খাবারটার মধ্যে নিমখোল মেশাচ্ছি, সেই নিমখোলের জন্যই আমাদের খাবারটা কিন্তু দুর্গন্ধহীন কিন্তু তৈরি হয়েছে। তো এরপর যে এই খাবারটাকে আমরা তৈরি করলাম, এই খাবারটাকে কিন্তু আমরা এবার গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা এই খাবারটিকে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের কিছু সতর্কতা এবং নিয়মকে কিন্তু মানতে হবে। তো প্রথম যে বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই যে দ্রবণটাকে আমি তৈরি করেছি, এই দ্রবণটাকে কিন্তু গাছের মাটিতে আমরা কখনোই কিন্তু প্রয়োগ করব না। কারণ বন্ধুরা এই যে তরল সারটিকে তোমরা দেখছো, এই তরল সারটি কিন্তু ঘরোয়া হলেও খুব পাওয়ারফুল একটি সার। এই সারটিকে যদি আমরা গাছের মাটিতে প্রয়োগ করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের জবা গাছের শিকড় পুড়ে যেতে আরম্ভ করবে, এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতা হলুদ হয়ে গাছগুলি কিন্তু মারা যেতেও শুরু হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কিন্তু এই দ্রবণটার সঙ্গে কিন্তু জল মিশিয়ে প্রয়োগ করব। কিন্তু আমরা কতটা পরিমাণে এই দ্রবণটার সঙ্গে জল মেশাবো সেই বিষয়টি আসার আগে আমরা যে দ্বিতীয় সতর্কতাকে মানব সেটা হলো বন্ধুরা এই দ্রবণটাকে আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে প্রত্যেক 15 দিনে একবার কিন্তু প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা এই সময় আমাদের জবা গাছের সমস্ত ধরনের পুষ্টি চাহিদা মেটাতে পারবো, এবং একটা দুটো নয়, গাছ থেকে কিন্তু আমরা ভরে ভরে ফুলকে পেতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে এই দ্রবণটাকে কিন্তু আমরা স্টোর করে রাখতে পারবো না। 3 দিন পরেই এই দ্রবণটাকে কিন্তু আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিতে হবে। তো এই 3টি নিয়মকে মানলেই আর কোনো নিয়মকে মানতে হবে না এই দ্রবণটাকে তোমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে। তো কিভাবে এরপর আমরা এই দ্রবণটাকে ব্যবহার করব? তো বন্ধুরা
এই দ্রবণটিকে আমাদের জবা গাছের মাটির মধ্যে ব্যবহার করার আগে আমি প্রথমেই বললাম কিন্তু এই দ্রবণটার সঙ্গে জল মেশাতে হবে। তো কতটা পরিমাণে দ্রবণের সঙ্গে কতটা পরিমাণে আমরা জল মেশাবো সেটা কিন্তু আমাদের জানতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু যে কোনো পাত্র দিয়ে এই দ্রবণটা কিন্তু মেপে নিতে পারো। আমরা দেখতে পাচ্ছ এই পাত্রের একটা পাত্র আমরা কিন্তু এই দ্রবণটা কিন্তু নিয়ে নিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই পাত্রের মাপে আমাদের 3 পাত্র কিন্তু জল নিতে হবে। মানে 1:3 রেশিও কিন্তু আমাদের সব সময় মেনটেন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 2 পাত্র নিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমি এই যে 3 পাত্র জল কিন্তু নিয়ে নিলাম। মানে আমরা যে কোনো পাত্রের 1 পাত্র যদি এই তরল দ্রবণটাকে নিই তার সঙ্গে সেই পাত্রের 3 পাত্র আমাদের কিন্তু জল মিশিয়ে এই দ্রবণটাকে পাতলা করে নিতে হবে। তারপরেই কিন্তু আমরা এই দ্রবণটাকে আমাদের জবা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারবো। তো কতটা পরিমাণে এই দ্রবণটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তো বন্ধুরা আমাদের কাছে যদি এই ধরনের ছোট ছোট গাছ থাকে বা এই ধরনের ছোট ছোট গাছগুলিকে যদি আমরা 6 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করে রাখি সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে কিন্তু আমরা 15 দিন অন্তর অন্তর 2 কাপ করে কিন্তু ব্যবহার করব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 2 কাপ এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করে দিলাম। কিন্তু এর থেকে যেসব টব বড় মানে আমাদের যেসব টব 10 থেকে 12 ইঞ্চি সেই সব টবের জন্য আমরা কিন্তু এই পাত্রের 2 পাত্র মানে আমরা 4 কাপ কিন্তু এই দ্রবণটাকে ব্যবহার করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ব্যবহার করে দিলাম। তবেই কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা সম্পূর্ণ শীতকালে কিন্তু হাজারো হাজারো ফুলকে পেতে পারবো এবং প্রত্যেকটা জবা গাছের গ্রোথও এই সময় সঠিকভাবে হতে থাকবে। কিন্তু বন্ধুরা এই খাবারটি আমাদের শুধুমাত্র হাইব্রিড এবং বিদেশি জবা গাছ নয়, আমাদের যেসব জবা গাছ এই সময় ডরমেন্সি পিরিয়ডে যেতে শুরু করেছে সেই সমস্ত জবা গাছের মধ্যেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটা কাজের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।